এই এলসির কারণেই ক্ষতি হইতেছে, এলসির কারণে কৃষকরা প্রচুর ক্ষতিগ্রস্ত হইতেছে। যদি 70 থেকে 80 ভিতর থাকে, এর দাম আহামারি না। 70 থেকে যদি 80 টাকা হয়, এটার দাম আমার কাছে মনে হয় না এটা বেশি বাজার। কিন্তু যে এলসিটা যে আনলো, এটা সরকার যে অনুমতি দিল, আমি এটা তীব্র প্রতিবাদ জানাই। কিসের জন্য এলসিটা আনা হলো, কিসের জন্য এই সরকার অনুমতি দিল এলসি পেঁয়াজের? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কৃষকের যে আশ্বাস, যে ভাবনা চিন্তা, সেটার উল্টো দিক আমরা এখন বাজার দেখতে পাচ্ছি। জি। কিন্তু আপনি এই বিষয়টা কিভাবে দেখতে পাচ্ছেন যে বাজার আসলে এলসির কারণে কতটুকু পরিমাণে কমছে? এই এলসির কারণেই ক্ষতি হইতেছে, এলসির কারণে কৃষকরা প্রচুর ক্ষতিগ্রস্ত হইতেছে। যদি 70 থেকে 80 ভিতর থাকে, এর দাম আহামারি না। 70 থেকে যদি 80 টাকা হয়, এটার দাম আমার কাছে মনে হয় না এটা বেশি বাজার। কিন্তু যে এলসিটা যে আনলো, এটা সরকার যে অনুমতি দিল, আমি এটা তীব্র প্রতিবাদ জানাই। কিসের জন্য এলসিটা আনা হলো, কিসের জন্য এই সরকার অনুমতি দিল এলসি পেঁয়াজের? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওনারা সকলে কি আপনার চারপাশে কৃষক? জি, এগুলো সবাই আমাদের কৃষক। কৃষক কৃষক ভাই, আমরা শুনতে পাচ্ছি কৃষক ভাইরা, এই যে আমাদের ঘরে শ্রমিক ভাই আছে কিছু কিছু, কই এই যে শ্রমিক ভাই আছে, 150 বস্তা থেকে 120 কেজি থেকে 130 কেজি পর্যন্ত এক এক বস্তাতে ভরে। আসলে একটা মানুষ এত কেজি নেওয়া কি সম্ভব? সম্ভব হয় না, অনেক কষ্ট, জুলুম হয় ওদের। কিন্তু এটা কৃষক ভাইরা কি দেখে না? অবশ্যই দেখে। কি তারপরে কি এতটুকু ভরা প্রয়োজন? কৃষক ভাড়াও চিন্তা করে যে একটা ট্রাক ভাড়া ওই 15,000, এখন ওই 100 কেজি আনলে ওই যে ভাড়া পরে বস্তায়, আর ওই 70-80 কেজি হলে ওই একই ভাড়া নেয়। এই মানে এই ভাড়ার চিন্তা ভাবনা করে। কিন্তু আমাদের কৃষক ভাইদের চিন্তা করা উচিত, আসলে ওনারাও মানুষ, কৃষকও মানুষ, আর যারা কাজ করে ওনারাও কিন্তু মানুষ। জি জি, এটা আসলে সবারই ভাবা উচিত। আসলে সবাই তো মানুষ। জি, সবাই তো মানুষ, ওরাও মানুষ। এদের উচিত করে যে কোনো একবার হয়তো অ্যাকুরেট ভাবে 100 কেজি করে আনুক, তাহলে একটা লিমিট থাকে। 100 কেজির লিমিট থাকে, একটা লিমিট থাকে। কিন্তু যখন 100-র উপরে যে 110 কেজি, 15 কেজি, 20 কেজি আসে, হ্যাঁ, আজকে কিছু বস্তা দেখলাম 125 কেজি, 23 কেজি, 24 কেজি ওজন হলো। আসলে এগুলি ঠিক না, সবাই তো মানুষ, এটা মানবতার ভিতর পড়ে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু আসলে এটা তো যারা ঘরের শ্রমিক ওনারা জানিয়েছেন যে আসলে এত কেজি ঠিক নেই, 100 কেজি হলে ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। কিন্তু টাকা দিয়ে তো সব হয় না। সব হয় না, না। টাকা দিয়ে তো টাকা দিয়ে আসলে আল্লাহ না করুক, মনে করেন এই যে আমার একটা ছোট ভাই, এখন যদি এর ওজন আছে মনে করেন সর্বোচ্চ 45 কেজি, এখন যে মাথা যদি একটা 100 কেজির বস্তা দেয়, তাহলে কি হবে? তা তো অবশ্যই এটা বুঝতে হবে। কিন্তু সেম টাইম কৃষকের বেলা আমরা দেখি উল্টায়। যেমন এই যে পেঁয়াজ, এই যে এই পেঁয়াজ কি ভাই, যদিও ভালো পরিমাণে যদি বেচা বিক্রি কিংবা চাহিদা থাকতো তাহলে আরো বড় হইতো, হ্যাঁ, এটা আরো বড় হইতো। কারণ কৃষকরা জানে। অবশ্যই আপনারা কৃষকদের বলেন নাই? অবশ্যই, যে বড় পেঁয়াজের চাহিদা বেশি, অবশ্যই বলেন নাই? তাহলে তো কৃষকরা লস খাচ্ছে। এদিকে সার বেশ, এদিকে ছোট পেঁয়াজ উঠেছে, তারপরে মার্কেটে আমদানি এখন সব দিক দিয়ে হচ্ছে, আবার এলসি আসলো, সব দিক দিয়ে কৃষক তো এখন হতাশাগ্রস্ত। কৃষক এমনি হতাশাগ্রস্ত। আচ্ছা আচ্ছা, উনি কোন জায়গা থেকে এসেছে? উনি কুষ্টিয়া থেকে আসছে। কুষ্টিয়া থেকে এসেছে। তো উনি কি লস খাইছে নাকি? লস খাইছে। লস খাইছে, আচ্ছা। উনি কান্দামু হয়ে যাচ্ছে। নাম কি আপনার? আমার নাম শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম। কত বিঘা লাগাইছেন? 15 কেজি মতন লাগাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত করে বিক্রি করলেন? বিক্রি করেছি আজকে 70 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 তারিখে এসে বিক্রি করছিলাম হচ্ছে 81 টাকা। 81 টাকা। এখন আবার কম। এখন কম। আচ্ছা আচ্ছা, আপনাদের তো দেশে চিন্তা থেকেই গেল। চিন্তা থাকিয়ে গেল বলতে 100 গ্রাম বিষ কিনতে হয় 1125 টাকা দিয়ে। 1 বিঘি ভুঁই একদিন দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে 280 টাকা 1 কেজি দশটার দাম, তার দাম এতটুকু। পেঁয়াজের দাম 50 টাকা হলে আমাকে সমস্যা নাই, কিন্তু সারের দামটা হচ্ছে যদি নিম্নমুখী হয় তাহলে বুঝতে পারছি। তারপরে সার বিষ কীটনাশকের বাজারটা বেশি, সার বিষের তুলনায় পেঁয়াজের দাম কম। আর আপনারা কি এলসি পেঁয়াজ চান? নিয়ে তো আমাদের পরিস্থিতি এরকম। চাইনি আমরা, মানে এলসি কি লাগবে না? না না, এলসি কি হবে? আচ্ছা, পেঁয়াজ আপনাদের হাতে আছে কেমন সেটা আগে জানাবেন। পেঁয়াজ আমাদের হাতে প্রচুর আছে, পর্যাপ্ত পরিমাণ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আমাদের লাগবে না? না। আচ্ছা আচ্ছা ভাই, আসলে আমরা একটু জানতে চাই যে আপনার কাছ থেকে, যে আসলে কৃষকরা এতক্ষণ কিন্তু অনেক বলছিল সাইড থেকে, যে সামনে গেলাম কেউ ঠিক মতো বলতেছে না। ভাই আপনিই বলেন, যেটা ন্যায্য, যেটা সত্য, সেটাই আপনার কাছে আমরা আশা করব। যে বাজার সেটাও ন্যায্য বলবেন।
মূলত আসলে বাজারটা এখন কোন দিকে যাচ্ছে একটু জানাবেন, নিচে না উপরের দিকে যাচ্ছে? বাজার নিচের দিকে আসতেছে, বাজার নিচের দিকে, নিচের দিকে আসছে। নিচের দিকে। এই যে মেসাস আলমা সিরার্সে এত কৃষক আসলো, কিন্তু একটু জানতে চাই আজকে কি পরিমাণ পেঁয়াজ আপনাদের ঘরে আমদানি হয়েছে? আমাদের ঘরে আজকে পেঁয়াজ আমদানি হয়েছে 200 বস্তা। 200 বস্তা। সকালে যে পেঁয়াজ বেচছে 72 টাকা, সেই পেঁয়াজ সকালে পরে বেচলাম হলো আপনার 65 টাকা, তারপরে বেচলাম 62, 63, 60 টাকা। আচ্ছা, আইফির অনুমোদনটা তো সরকার দেয়, আর আইফির জন্য সরকারের কাছে বার্তা পাঠা হচ্ছে যে বাণিজ্য উপদেষ্টা আছে। বাণিজ্য উপদেষ্টা, জি। কিন্তু এই বাণিজ্য উপদেষ্টার উদ্দেশ্যে কৃষকের হয়ে কি বলতে চান? আমি বাণিজ্য উপদেষ্টাকে বলতে চাই যে আপনারা অবিলম্বে এই এলসি বন্ধ করেন, এলসি বন্ধ করেন, দেশের কৃষককে বাঁচান, দেশের কৃষককে বাঁচান। দেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কারণ আমাদের বাংলাদেশ হলো কৃষি নির্ভরশীল দেশ। হ্যাঁ, তাই আমি বলবো যে আপনারা এলসি বন্ধ করেন। এলসি বন্ধ হলে দেশের কৃষক বাঁচবে, দেশের কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আর এখন যদি পেঁয়াজের ন্যায্য দাম না পায়, তাহলে সামনে তারা পেঁয়াজ চাষে আগ্রহ হবে না। আর এখন যদি তারা ন্যায্য মূল্য পায়, তাহলে তারা পেঁয়াজ চাষের সামনে আগ্রহ হবে। আমাদের বাইরের রাষ্ট্রের প্রতি আর নির্ভর থাকতে হবে না। আচ্ছা আচ্ছা, মানে সামনে আমাদের, তার মানে আমাদের এক কথা একটাই, কৃষককে পেঁয়াজ আবাদ করার প্রতি কিভাবে আগ্রহ করা যায়, তাই না? এবার যদি সরকার এসিলে না নেয়, আর হচ্ছে, আর আজকে কত পেঁয়াজ বিক্রি চলছিল? এই পেঁয়াজ এই পেঁয়াজ বিক্রি করলাম আপনার সকালে বিক্রি করছি 70 টাকা দাম বলছে, চাষিরা বেচে নাই, কিন্তু এখন এই মালের দাম 60 টাকাও বলে না। আচ্ছা আচ্ছা, আপনাদের এই মুড়ি কাটা বাজার তো শ্যামবাজারে পর 4টে থেকে শুরু হয় না? 4টে থেকে শুরু হয়। আচ্ছা আচ্ছা, আর এটা কত চলছে? এটা সকালে 65 বিক্রি করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এই যে 62 টাকা, 60 টাকা দাম বলে। আচ্ছা আচ্ছা, আর এটা ভাই একই? একই, কিন্তু এটা দাম বলে নাই, দাম বলে নাই। আচ্ছা, তার মানে কৃষকের পেঁয়াজ এলসির কারণে কৃষকের পেঁয়াজের অবস্থা করুন অবস্থা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর এই কৃষকরা আছে, এরা সব বলছে আমরা এলসি বয়কট করলাম। আচ্ছা আচ্ছা, এলসি আসলে কি বয়কট? আচ্ছা ভাই, একটু জানবো যে এই পেঁয়াজের বাজার যদি এলসি যদি নাও আসে, কিছুটা পরিমাণ স্বস্তি মিলবে কৃষকের মাঝে? অবশ্যই স্বস্তি মিলবে। আমার মনে হয় 70 থেকে 80 টাকা আহামারি বাজার না। আচ্ছা আচ্ছা, এটা বিক্রেতা ক্রেতা দুজনেরই সীমাবদ্ধের ভিতরেই থাকে। হ্যাঁ, তো এই হিসেবে আর এই 70-80 টাকার উপরে পেঁয়াজ এলসি না থাকলেও 80 টাকার উপরে বাজার থাকবে, হবে না ভাই। আমি একটা সত্য আজকে বিগত কয়েকদিন ধরে দেখছি যে আসলে যখনই বাজার ভাড়ে খুচরা পাইকারি মার্কেটে আসে, এসে এত পরিমাণ পেঁয়াজ কিনে বাজার আরো বেড়ে যায়, আমদানি কমে যায়, কিন্তু দিন শেষে সেই খুচরা পাইকারি বলে যে আসলে বাজার বাড়ায় দিচ্ছে কেন? যখন বাজার বাড়ে আমরা বলবো যে আপনারা আসলে সীমিতের ভিতরে থাকেন, সেটা আসলে সবার জন্য আমার মনে হয় ভালো। হ্যাঁ, তাই না? যদি আমার লাগবে 5 কেজি, আমি যদি বাজার ভালো যদি 15 কেজি নিয়ে যাই, আর আরো 2 জনেরটা নিয়ে গেলাম না আমি, হ্যাঁ, উনি তো আসলে আবার বেশি দাম উনি আবার কিনবে, তাহলে এভাবে বাজারটা বাড়ে। এটাই তো, আমরা বাঙালি না, আমরা বাঙালি। মনে করেন এখন 1 টাকা কমিছে, মনে করেন 1 টাকা কমিছে, তখন আপনি আর কিনা বাদ দিবেন না। যখন দেখবেন যে 1 টাকা বাড়িছে পেঁয়াজের দাম, তখন আপনার লাগবে 5 কেজি, আপনি নেন 10 কেজি। হ্যাঁ, মনে করেন সামনে আরো বাইরে গেল। যেমন আমি আরেকটু বলতে চাই যে আসলে ভাই, এই যে আলু, যেমন বাজার ছিল 45 টাকা থেকে 48 টাকা, বাজার কমতে কমতে আজকে এসেছে মনে হচ্ছে যে 16 টাকা থেকে 17, আর 17 টাকা থেকে 16 থেকে 18 টাকা আলুর বাজার আসছে আজকে, নতুন আলু। আসলে এইভাবে যদি আলুর বাজার লস খেলো, আলু লস খাইছে, অনেক লস। গেল বছর মুড়ি কাটাতে গেল, হ্যাঁ, এবছর রসুনে গেল, এখন আবার এখনো পেঁয়াজে যাচ্ছে, হ্যাঁ, এখনো যায় নাই, যাবে। উৎপাদন খরচ কিন্তু 45 টাকা, কৃষক দাবি করছে 75 টাকা থেকে 80 টাকা। এখনো কৃষকের যে দাম বলেছিল সে কাছাকাছি কিন্তু এখনো আছে, এখনো কাছাকাছি যেভাবে আছে, এভাবে থাকলেও কৃষকের লস হবে না, চালান থাকবে। কিন্তু এর নিচে যখন আসবে তখন তো কৃষক আর বাঁচবে না, মানে সামনে আর পেঁয়াজ চাষে যাবেই না, ওই জন্য আমরা এগুলো করবো না। তার মানে আপনার কত 60 টাকা, মানে 50-55 আসলে কৃষকরা আরো লস খেয়ে যাবে, হ্যাঁ। তার মানে এই বাজার আসলে হবে না, এখন যে বাজার আছে এই বাজারেও লস হবে না, এর নিচে আসলে লস হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনার বার্তা অনুযায়ী এখন কৃষকদের প্রতি স্বস্তি মিলছে, তবে গেল কয়েকদিন দাম ভালো পেয়েছিল, এখন এলসি সে দামটা আর পাচ্ছে না, তাই না? জি। আচ্ছা আচ্ছা, আমরা আশা করবো কৃষকরা যেন ভালো করে পেঁয়াজ ফলন করে,
আর সরকার থেকে যেন সহযোগিতা পায়। জি। আপনাকে ধন্যবাদ। এ ছিল আজকের সর্বশেষ ভারত তালিকা প্রিয় দর্শক ঢাকা থেকে।